যে মুহূর্তে আগুন লাগে সেই সময় রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজে স্থানীয় বাসিন্দা, অটো চালক থেকে শুরু করে হাসপাতালের নার্স, জুনিয়র ডাক্তার, চিকিৎসক সকলেই হাত লাগান। আইসিইউ থেকেও রোগীদের বাইরে বের করে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। মেডিকেল কলেজের গেট এবং এই গেটের ঠিক তলায় এখানে কিন্তু দুজন আইসিইউ পেশেন্ট রয়েছে, তারা কিন্তু শুয়ে রাখা হয়েছে এবং এখানে যে সমস্ত হাউস ফিজিশিয়ান যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে কথা বলছেন। আমরা এবার কথা বলার চেষ্টা করব। আপনি তো আইসিইউতে ছিলেন, কখন নামলেন ওপর থেকে? ওপরে নেমেছি তখন 8:45 বাজে। আচ্ছা, আমরা টের পেয়েছি মিনিট 20 আগে। আমার ভাই গিয়ে বললো এই আগুন লেগেছে, তুই একটু সাবধান হয়। ও বললে পারে কিন্তু আমি চলে আসি, কিন্তু ও বললো না। তারপরে ঘুরে দেখি অন্ধকার, তখনই আমি ওর পেছনের জামা কাপড় নিয়ে আমি নিচে নেমে চলে আসলাম। এসে দেখি দাও দাও করে ধোঁয়া উঠছে। কতটা আতঙ্কিত এই যে আগুন বা ধোঁয়া যেটাই হয়েছে, কতটা আতঙ্কিত আপনার? আমাদের তেমনি হাড়ের রুগী, ওটার শুনে তো আর একটু আতঙ্কটা বেশি হয়েছে। আপনারা এখন ভেতরে যেতে পারছেন না কেন? এখন ভেতরে আমাদের ধোঁয়া গন্ধ হচ্ছে, ভেতরে ধোঁয়া, ওই যে কারেন্টে তার পুড়েছে ওটা গন্ধ। আপনিও তো আইসিইউতে ছিলেন, কতটা আতঙ্কিত হয়েছিল সেই সময়? আতঙ্কে খুব ছিলাম। আতঙ্কে থাকার পরে ওই যে ধোঁয়াটা দেখলাম, ধোঁয়াটা দেখেই সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারগুলো মানে সাইড করে দিয়ে বেরিয়ে আমরা ফাঁকায় আসলাম। ফাঁকায় এসে ফাঁকায় বসে আছি এখন। তো অনেকক্ষণ ধরেই তো বিভিন্ন ডাক্তাররা আসছেন, এখানে নার্সরা আসছেন, তারা বলছেন ভেতরে যেতে, আপনারা ভেতরে যাচ্ছেন না কেন? আমরা এখন ভেতরে যাচ্ছি না, এখন তো সব ধোঁয়া চতুর্দিকে, এই কারণে আমরা ফাঁকায় বসে আছি। খুব ভালোই আছি আমরা এখানে। এবার ভিতরে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ধোঁয়াটা লাগলে। মেন গেটের সামনে কিন্তু এই আইসিইউর পেশেন্টরা রয়েছেন এবং তাদের যেটা আশঙ্কা যে ভেতরে এখনো ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়ায় তারা নতুন করে অসুস্থ বোধ করতে পারেন।